নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো হরফুল জার। আর হরফুল জারের মধ্যে সবচাইতে যেই হরফটি বেশি ব্যবহৃত হয় সেটি হলো ফি। ফি সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক পেজটি লাইক করবেন এবং ফলো দিবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। ফি এর অর্থ হলো মধ্যে। তারপর আমরা শব্দার্থগুলো প্রথমেই আগে পড়ব এবং অর্থগুলো জানব। আলামুন এর বহুবচন হলো আলামুনা, বিশ্ব। বাইতুন এর বহুবচন হলো বুয়ুতুন, ঘর। আবুন এর বহুবচন হলো আবাউ, পিতা বা পূর্বপুরুষ বা পূর্বপুরুষগণ। মাউন এর বহুবচন হলো মিয়াহুন, পানি। ইমরাআতুন, নিসাউন। ইমরাআতুন এর বহুবচন হলো নিসাউন, নারী বা মহিলা। তারপর আইনুন এর বহুবচন হলো উয়ুনুন, ঝর্ণা বা চোখ। এর দুটি অর্থ আসে, একটা হলো ঝর্ণা অথবা চোখ। ওয়ালাদুন এর বহুবচন হলো আউলাদুন, ছেলে বা সন্তান। উম্মাতুন এর বহুবচন হলো ওমামুন, জাতি। কিয়ামাতুন, কিয়ামত। কুরআনুন, কুরআন। এই শব্দগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব, তারপর আমরা আলোচনার দিকে যাব। তো এখানে ব্যবহারের নিয়ম বলা হয়েছে, ফি এর নাম হরফুল জাররি এবং এর পরবর্তী শব্দের নাম মাজরুর। তারপর হরফুল জাররি ও মাজরুর মিলে বাক্যের একটি অংশ হয়, আর এই অংশটি বাক্যের যেখানেই থাকে তা খবর হয়। বাক্যের প্রথমে থাকলে হয় খবরুন মুকদ্দামুন, আর শেষে থাকলে হয় সাধারণ খবর। যেমন ফিল বাইতি মাউন, ঘরে পানি আছে। এখানে এই বিষয়টি একটু নতুন, সেটি হলো আগে আমরা জেনেছি যে পূর্ণ কথাকে বাক্য বলে একটি বাক্যের সর্বনিম্ন দুটি অংশ থাকে, একটা হলো প্রথম অংশ, আরেকটি দ্বিতীয় অংশ। প্রথম অংশকে আরবিতে বলা হয় মুবতাদাউন এবং দ্বিতীয় অংশকে আরবিতে বলা হয় খবরুন। তারপর মুবতাদাউন এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়েছে। এখানেও মুবতাদাউন এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হবে ঠিকই, কিন্তু একটি বিষয় ভিন্ন, সেটা হলো ফি এবং তার পরবর্তী শব্দ নিয়ে যেই অংশটি হবে সেই অংশটি সবসময় খবর হবে। সেই অংশটি যদি বাক্যের শুরুতে যায় তবুও খবর, শেষে যায় তবুও খবর। সর্ব অবস্থাতেই ফি এবং তার পরবর্তী যেই ইসিমটা থাকবে, অংশটা থাকবে, সেই অংশে মিলে একটা অংশ হবে, সেই অংশটাই বাক্যে খবর হবে। তো এখন যদি দ্বিতীয় অংশে যায় তাহলে সাধারণ খবর হবে, যেমন পূর্বের বাক্যগুলোতে খবর হয়েছে, তাহলে প্রথম অংশকে মুবতাদা, দ্বিতীয় অংশকে খবর বলা হবে, এতে কোনো ভিন্নতা নেই। কিন্তু যদি এমন হয় ফি এবং তার পরবর্তী অংশ মিলে একটা অংশ হয়ে বাক্যের শুরুতে এসেছে, তাহলে সেই শুরুর অংশকে বলা হবে খবরুন মুকদ্দামুন, মানে হলো অগ্রবর্তী খবর। মানে যেই খবরটির পিছনে আসার কথা ছিল কিন্তু সেটা আগে চলে এসছে, এজন্য এটাকে বলা হবে খবরুন মুকদ্দামুন। সাধারণ খবর নয়, শুধু খবর না, বরং খবরুন মুকদ্দামুন। আর যে অংশটি পরে গিয়ে মুবতাদা হয়েছে সেটিও আর সাধারণ মুবতাদা থাকবে না, সেটাকে বলা হবে মুবতাদাউন মুকদ্দামুন, মুবতাদাউন মুআখখারুন, সেটাকে বলা হবে মুবতাদাউন মুআখখারুন। তাহলে বাক্যের প্রথম অংশ মানে খবরকে বলা হবে খবরুন মুকদ্দামুন এবং মুবতাদাকে বলা হবে মুবতাদাউন মুআখখারুন। সেটি একটু পরেই আমরা জানতে পারবো এবং দেখতে পাবো। আচ্ছা, যেমন ফিল বাইতি মাউন, ঘরে পানি আছে। তারপর ফি সর্বদা তার পরবর্তী শব্দকে জের দেয়। ফি এর পরবর্তী যে ইসিমটা থাকবে সেটা সবসময় জের হবে। সুতরাং ফি এর পরবর্তী শব্দটি যদি পুরুষের নাম হয় তাহলে তার শেষে দুই জের হবে। ফি এর পরবর্তী শব্দ যদি পুরুষের নাম হয়, অর্থাৎ যেই শব্দটির শেষে দুই পেশ আছে সেটি যদি ফি এর পরে আসে তাহলে তার শেষে দুই জের হবে। যেমন
ফি মাজিদিন কলবুন আযীমুন, মাজেদের মাঝে এক মহান হৃদয় আছে। মাজেদের মাঝে এক মহান হৃদয় আছে। অনুরূপ আরেকটি নিয়ম হলো ফি এর পরবর্তী শব্দটি যদি মহিলার নাম হয় বা মেয়ে মানুষের নাম হয় যেটা, তাহলে তার শেষে এক জবর হবে। যেমন ফি ফাতিমাতা কলবুন আযীমুন, ফাতেমার মাঝে এক মহান হৃদয় আছে। তো এখানে ফাতিমাতা এই শব্দটি মহিলার নাম হয়েছে, এই জন্য তার শেষে এক জবর হয়েছে। তারপর ফি এর পরবর্তী শব্দটি যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে তার শেষে এক জের হবে। যেমন ফিল বাইতি মাউন, ঘরে পানি আছে। তো এখানে আল বাইত এই শব্দটি আলিফ লাম যুক্ত, সেই জন্য তার শেষে এক জের হয়েছে। তাহলে এখানে তিনটি নিয়ম। ফি এর পরবর্তী শব্দ যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের হবে, মহিলার নাম হলে এক জবর হবে, আলিফ লাম যুক্ত শব্দ হলে এক জের হবে। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপর তারকিব, এখানে তারকিব দেখানো হয়েছে, তারকিবটি খেয়াল করি আমরা। ফিল বাইতি মাউন, ঘরে পানি আছে। এখানে ফি হলো হারফুল জারি, এই ফিটা হলো হারফুল জার, এবং আল বাইতি হলো মাজরুর। তারপর হারফুল জারি ও মাজরুরুন মিলে খবরুন মুকদ্দামুন, যেহেতু এই খবরটা শুরুর দিকে চলে এসেছে, প্রথমেই চলে এসেছে, এই জন্য এটা হলো খবরুন মুকদ্দামুন। এরপর মাউন হলো মুবতাদাউন মুআখখারুন, যেহেতু এই মাউন এটি মুবতাদা হয়েছে। মুবতাদা সাধারণত বাক্যের শুরুতে থাকে, কিন্তু এটা যখন পরবর্তীতে চলে গিয়েছে, বাক্যের শেষ অংশে চলে গিয়েছে, তখন সেটার নাম হয়েছে মুবতাদাউন মুআখখারুন। তারপর খবরুন মুকদ্দামুন ও মুবতাদাউন মুআখখারুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। দ্বিতীয় তারকিব আল মাউ ফিল বাইতি, এখানে ফিটা পরের অংশে গেছে আর আল মাউ এই অংশটি আগে চলে এসেছে। পানি ঘরে আছে। তাহলে দুটি বাক্যের অর্থও কিন্তু ভিন্ন। যেমন ফিল বাইতি মাউন, ঘরে পানি আছে, আর এখানে পানি ঘরে আছে। পানি যেহেতু আগে চলে এসেছে, এই জন্য এর অনুবাদটাও আগেই হবে। এখানে আল মাউ হলো মুবতাদা, তারপর ফি হলো হারফুল জারি, এবং আল বাইতি হলো মাজরুর। তারপর হারফুল জারি ও মাজরুর মিলে খবরুন। খবরুন বলতে সাধারণ খবর এখানে, যেহেতু এটা পরে এসেছে। তারপর মুবতাদা উন ও খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু, যেহেতু এখানে মুবতাদা স্বাভাবিকভাবেই শুরুতে এসেছে এবং খবর স্বাভাবিকভাবেই শেষ অংশে গিয়েছে, এই জন্য এটা সাধারণভাবেই মুবতাদা এবং খবরের তারকিব হবে। ব্যবহার, এখানে বেশ কিছু বাক্য দেওয়া হয়েছে, সেগুলো আমরা অর্থসহ পড়ছি। ফিল আলামি, বিশ্বে। ফি এর মানে হলো মধ্যে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বোঝাতে ফি ব্যবহার করা হয়। এর অর্থ যে মধ্যেই করতে হবে এরকম আবশ্যক না, যাতে কোনো কিছুর মাঝে আছে এরকম বোঝানো যায়, সেভাবেই অর্থ করতে হবে। যেমন ফিল আলামি, বিশ্বে। ফি ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিনে বা কিয়ামতের দিন। হ্যাঁ, কিয়ামতের দিনে অর্থ করতে হবে ফি ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের দিনে। ফিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমে। ফি বাইতি নূহিন, নূহের বাড়িতে। ফি বাইতি মারইয়ামা ইমরাআতুন, মারিয়ামের বাড়িতে একজন মহিলা আছে। ফিল মাই শাইউন, পানিতে কিছু আছে। ফি আইনিল ওয়ালাদি মাউন, ছেলেটির চোখে পানি আছে। ফি যালিকাল বাইতি কুরআনুন, সেই ঘরে কোরআন আছে। ফিল ক্বরিয়াতি বাইতুন, গ্রামে বাড়ি আছে। ফি হাযাল বাইতি রাজুলুন কারীমুন, এই বাড়িতে একজন সম্মানিত লোক আছে। তাহলে বাইতুন শব্দটি অর্থ ঘর এবং বাড়িও হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাইতুন মানে ঘর অর্থ করা হয়ে থাকে। আল ওয়ালাদুল কারীমু ফিত তরিকি, সম্মানিত ছেলেটি রাস্তায় আছে। হাযিহিল মারআতু ফি বাইতিহা, এই মহিলাটি তার ঘরে আছে। ফি কুলুবিহিম শাইউন আযীমুন, তাদের হৃদয়ে বিরাট কিছু আছে। ফিল জান্নাতি নাসুন কিরামুন, জান্নাতে সম্মানিত মানুষ আছে। হাউলাইল মুমিনুনা ফিল ক্বরিয়াতি, এই বিশ্বাসীগণ গ্রামে আছে। উলাইকাল ইবাদু ফিল জান্নাতি, এই বান্দাগণ, ওই বান্দাগণ জান্নাতে আছে। হাদিহি সুবুলুন শাদীদাতুন, এগুলো কঠিন পথ। আনতুম ফি ক্বরিয়াতিকুম, তোমরা তোমাদের গ্রামে আছো। হুয়া ইনসানুল ক্বরিয়াতি, সে গ্রামের মানুষ। আনাবনু মাজিদিন, আমি মাজেদের ছেলে। দেখুন এখানে ইবনুন
এটা যখন পূর্ববর্তী কোনো শব্দের সাথে মিলিয়ে পড়া হবে তখন এই হামজাটা উচ্চারণে আসবে না, শুধু লেখায় আসবে। এজন্য পড়া হবে আনা বনু মাজিদিন, আমি মাজেদের ছেলে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এবারটি অন্ততপক্ষে অর্থসহ ৩ বার পড়বেন ইনশাআল্লাহ।